বিদায় বেলাটা সবসময় দুঃখের হয়। কি সুন্দর 3টে দিন কেটে গেল, আর এখন ঘন্টা বেজেছে বিদায়ের। আর এই সুন্দর পাহাড়ি পরিবেশ, পাহাড়ি দৃশ্য আর এই মনোরম আবহাওয়া ছেড়ে যেতে তো মন চাইছে না, বাট যেতে হবেই। কর্মসংস্থানে ফিরতে হবে, আবার সেই কর্মব্যস্ত হতে হবে। 2-3 দিনের ছুটি কিন্তু দারুণ কাটলো পুরো গার্লস ট্রিপের সাথে। আর তোমরাও যদি এরকম 2-3 দিনের ছুটি নিয়ে চলে আসতে চাও বন্ধু বান্ধবের সাথে বা তোমার ফ্যামিলির সাথে, তোমরা চলে আসো কালিম্পংয়ের ইশারা হোমস্টেতে। অসাধারণ সুন্দর এবং ফুডিং লজিং সব কিছু একদম ফার্স্ট ক্লাস, একদম ঘরোয়া রান্না। মানে তোমাদের এখানে আসলে একদম গ্যারান্টি যে তোমাদের মন প্রাণ ভালো হবেই হবে। তো চলো দেরি না করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সাইট সিন করতে করতে আমরা আজকে পৌঁছে যাব এনজিপিতে। তো আরে চলো। তো আমরা এখন কিন্তু এগিয়ে যাচ্ছি কালিম্পংয়ের একটা ফেমাস একটা স্কুল, গ্রাহাম স্কুল। এটা হচ্ছে মেইন অফিস, গ্রাহাম স্কুলের। এটা মেইন অফিস। এদের বিশাল বড় হচ্ছে এরিয়া এখানে। তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্কুল বাসগুলো দাঁড়িয়ে আছে, এবং এটা একটা মোস্ট ফেমাস স্কুল ইন দ্য কালিম্পং। জায়গাটা দেখো অসাধারণ, মানে এরকম জায়গা জাস্ট এখানে মানে অনায়াসে থাকো। আর এখানে থাকলে এমন একটা জিনিস, মানে তোমার শরীর আর মন দুটো ভালো হবেই হবে। এইটা পুরোটাই কিন্তু স্কুল এরিয়া, পুরো এরিয়াটাই কিন্তু স্কুল এরিয়া। গ্রাহামসের এটা অফিস, স্কুলের অফিস। তো এই দেখো ওইখান থেকে সব পাহাড়ের থেকে সব নামছে আস্তে আস্তে। মানে এরা যে কতটা কর্মটা হয় তো পাহাড়ের এই লোকেদের দেখলে বোঝা যায়। আর এই যে পুরো স্কুল, এখানে যে স্কুল ক্যাম্পাস, পুরোটা স্কুল ক্যাম্পাস। তো এই দেখো স্কুলের বাচ্চারা সব আসছে। হ্যালো হ্যালো। তো স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাচ্চারা সবাই যে বাস দাঁড়িয়ে আছে, বাসে করে করে সবাই বাড়িতে যাবে। তো এই গেটটা হচ্ছে স্কুলের মেন গেট, ডক্টর গ্রাহামস হোমস। স্ট্যাচুর এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর তোমার পাহাড়ি সব গাছগুলো। তো তোমরা এখানে এগুলো পারচেসও করতে পারো। দেখো কত সুন্দর সুন্দর সব গাছগুলো, এগুলো সেই পাথরকুচি গাছ বলে। আমি জানিও না, অনেক রকমের গাছ আছে এখানে যেগুলোর নামও জানি না, কিন্তু ভীষণ সুন্দর। এটার নাম তো জানি স্নেক প্ল্যান্ট। এটা ভীষণ সুন্দর। দেখো প্রত্যেকটা গাছের কিন্তু একটা সৌন্দর্য, পাহাড়ের যে গাছের সৌন্দর্য সেগুলো কিন্তু সত্যিই অন্যরকম, ভীষণ সুন্দর।
তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন ডেলো পার্কে। আর ডেলো পার্কে এসে দেখছি পুরো ফাঁকা, মানে 6 মাস আগেও যখন এসেছিলাম তখন এখানে একদম লোক গিজগিজ করছিল। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে কালিম্পংয়ে যাওয়া যাবে না, কালিম্পংয়ের রাস্তাঘাট ভালো না, কিন্তু আমরা এত সুন্দর ঘুরছি, আমাদের পুরো গার্লস টিম, মানে দারুণ। এবং তোমরা ভাবতেই পারবে না যে এটা বর্ষাকাল, যেমন আকাশ আর সেরকম দারুণ ওয়েদার। এবং চলো আমরা তোমাদের ডেলো পার্কে নিয়ে যাচ্ছি, ভীষণ ভীষণ সুন্দর। তোমাদের কোনো অসুবিধা নেই, কোনো প্যানিক করো না, তোমরা চলে আসো কালিম্পংয়ে ঘোরার জন্য। ভীষণ ভালো, কোনো রাস্তাঘাটেও আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ভীষণ ভালোভাবে ট্যুর করছি। তো আমরা এখন ডেলো পার্কের ভিতরে ঢুকছি। তো চলো, এই দেখো, তো এখান থেকে টিকিট করে আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে ডেলো পার্কের ভিতরে। কিন্তু এই টাইমে তোমরা সেই ফ্লাওয়ারগুলো পাবে না, ফুলের সেই মানে শীতের সময় যে ফুলগুলো দেখা যায় সেইটা তোমরা পাবে না, কিন্তু তা বাদে দেখো ভীষণ সুন্দর। তো কোনো প্যানিক না করে তোমরা কিন্তু কালিম্পং ইজিলি তোমরা চলে আসতে পারো ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডদের সাথে। দারুণ জায়গা। এবং আকাশটা দেখো, কে বলবে যে এটা বর্ষাকালের আকাশ, মনে হচ্ছে একদম শরতের আকাশ। আর আমার পুরো গার্লস টিম আসছে ওখানে, তো ওরা সবাই টিকিট করছে আর আমি ভিতরে চলে গেছি। আর ওয়েদারটা একদম রোদ ঝলমলে ওয়েদার, দারুণ ওয়েদার। তো তোমরাও দেরি না করে যদি তোমরা পাহাড়ে ছুটি কাটাতে চাও চলে আসো 2-3 দিনের জন্য কালিম্পংয়ে, দারুণ জায়গা। মেঘ 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 আসছে, পুরো মেঘ ঢুকছে, অসাধারণ দেখতে লাগছে এদিক থেকে হুড় হুড় করে। দেখো একটু আগেও রোদ ছিল, জাস্ট 2 মিনিট আগেও এখানে রোদ, আর এখন দেখো সাথে সাথে চারিদিক থেকে পুরো মেঘগুলো কিন্তু ডেলোকে পুরো ঘিরে ধরেছে। দারুণ সুন্দর লাগছে। ওই যে আই লাভ কালিম্পং সবচেয়ে ফেমাস, এখানেই কিন্তু সবাই ছবি তোলার জন্য ছুটে আসে। এবং এখন যে ফুলগুলো তোমরা ওইখানে, যখন শীতের সময় তখন প্রচুর ফুল থাকে ওই এরিয়াটাতে। তো এই যে, তো চলো আমরা আস্তে আস্তে এই সবুজ ঘাসের মধ্যে দিয়ে এগিয়ে যাই আই লাভ কালিম্পং এর দিকে। তো ফ্রেন্ডস আমরা কিন্তু কালিম্পং ঘুরতে ঘুরতে এখন পৌঁছে গেছি তিস্তা নদীর উপরে। তিস্তা নদী যেখানে বাঁধ আছে, মানে তিস্তা ব্যারেজের উপরেই আছি। মানে দেখলে কিন্তু রীতিমতো ভয় লাগছে, এত নদীর স্রোত। আর নদীর যে বাঁধটা সেটা এখন খুলে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড শব্দ হচ্ছে। তো চলো তোমাদের তিস্তা ব্যারেজটা একটু দেখাই। দেখো কত বড় মানে বাঁধটা, এবং এর উপর দিয়ে কিন্তু প্রচুর মানুষজন এখানে আসছে। এবং এটাও একটা কিন্তু দেখার মতন জায়গা তিস্তা ব্যারেজটা। তো দেখো আমি কিন্তু ফার্স্ট তিস্তা ব্যারেজের উপরে এসেছি, আমার ভীষণ ভালো লাগছে দেখতে। আর তিস্তা নদীটা মানে বর্ষায় যেন তার রূপ আরও খুলে গেছে। তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।